আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আজ শেয়ার করব কাঁচা আমের 2 রকমের আমসত্ত্ব। অবশ্যই সবাই পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। বন্ধুরা, অনেক আগে ভিডিওটা করেছি, তবে ব্যস্ততার জন্য এডিট করার সময় পাইনি, তাই দেরি হলো। দেখুন বন্ধুরা, কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে আমসত্ত্ব। যার যেমন পছন্দ সেভাবে কেটে পরিবেশন করতে পারেন। দেখুন কিভাবে করছি, একটু দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা, প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, কেউ লাইক দিতে ভুলে যাবেন না। দেখুন সব এভাবে কেটে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখতে। চলুন বন্ধুরা, মূল ভিডিওটা শুরু করি। এখানে 2 কেজি কাঁচা আম ধুয়ে নিয়েছি। অফ ক্যামেরায় সব ছোট করে কেটে নিব। একটি কড়াইতে কেটে ধুয়ে নেওয়া আম দিয়ে দিব। এখানে 1 কাপ মতো পানি দিব। এখন ঢেকে সিদ্ধ হতে দিব। চেক করে নেড়ে আবারও ঢেকে আরও সিদ্ধ করে নিতে হবে। গলে গেলে এভাবে একটু ঘেটে নিলে পরে ছেঁকে নিতে সুবিধা হবে, তাই এভাবে সিদ্ধ করে নেবেন। হয়ে গেছে, এখন ছেঁকে নিব। সব পিউরি ঢেলে নিয়েছি। এখন এই ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নিব, যাতে আমের আঁশ আর না থাকে। দেখুন কিভাবে করছি। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সাথে বেল বাটন অন করবেন, যাতে আমার ভিডিও সবার আগে পান। বেঁচে যাওয়া আমের কাঁধ ফেলে দিতে হবে। একইভাবে সব পিউরি চেলে নিয়েছি। চুলা অন করেছি। স্বাদ মতো চিনি, অবশ্যই নিজের স্বাদ মতো চিনিটা দিবেন। চিলি ফ্লেক্স পরিমাণ মতো। আচারের মূল মশলা টেলে নেওয়া গোটা ধনিয়া ও পাঁচফোড়ন আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি, সেটা পরিমাণ মতো দিলাম। ভিনেগার 1/3 কাপ মতো, তাহলে আমসত্ত্ব অনেক দিন ভালো থাকবে। এখন অনবরত নেড়ে যেতে হবে। স্বাদ মতো লবণ, ভাজা জিরা ও ধনিয়ার গুঁড়া আরও টেস্টি করার জন্য দিলাম। এখানে অনেকটা আমের পিউরি, তাই সঠিক পরিমাণ সেভাবে বললাম না, নিজের স্বাদ মতো দিয়ে নেবেন।
দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে এর থেকে কিছু পিউরি আলাদা করে নিব। এখন এটাতে আরেকটু মশলাদার করার জন্য মরিচ গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো আর মশলা অ্যাড করলাম। লো হিটে অনবরত নেড়ে যেতে হবে। আরও সুন্দর কালারের জন্য সামান্য অরেঞ্জ ফুড কালার, চাইলে আপনারা না দিতে পারেন। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। যে পিউরি উঠিয়ে রেখেছি এখন সেটাতে কাঁচা আমের কালার আনার জন্য সবুজ ফুড কালার দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। বন্ধুরা, আজ ফার্স্ট টাইম ভয়েস দিচ্ছি, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হয়ে গেছে, চুলা বন্ধ করে দিয়েছি। এখন একটা ট্রেতে সামান্য সরিষার তেল ব্রাশ করে নেব। এখন আমের পিউরি দিয়ে ছড়িয়ে দিতে হবে, তবে যে যেমন মোটা বা পাতলা করে নিতে পারেন। আমি মিডিয়াম মোটা করেছি। একইভাবে আরেকটা ট্রেতে সামান্য তেল ছড়িয়ে ব্রাশ করে নেব। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে সত্যি দারুণ হয়েছিল। দেখুন ছাদে সব দুই দিন ভালো করে শুকিয়ে নিয়েছি। চুলার নিচেও শুকাতে পারেন, আবার ফ্যানের নিচেও শুকাতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। দেখুন 2 দিন পর শুকিয়ে গেছে কতটা সুন্দর। তেল দেওয়ার কারণে অনেক সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখুন কতটা সুন্দর লাগছে। দেখুন বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করছি। কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে, দেখলে সত্যি অসাধারণ খেতে হয়েছিল। এখন নিজের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। বেশি মশলাদার আমসত্ব এটা। ছোটদের সব থেকে বেশি পছন্দ এই ম্যাঙ্গো বার, তবে বড়রাও সবাই অনেক পছন্দ করে। সব আমসত্ব একইভাবে কেটে নিয়েছি। কম মশলাদার আমসত্ব বা ম্যাঙ্গো বার, এখন এটাও কেটে নেব।
একইভাবে। দুটোই দারুণ হয়েছিল খেতে। অবশ্যই ট্রাই করবেন প্লিজ আমার এই রেসিপিটা। বন্ধুরা আবারও বলছি, আমার এটা ফার্স্ট টাইম ভয়েস দেয়া, অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। একদম সব কেটে নিয়েছি 2 রকম আমসত্ত্ব। কতগুলো আমসত্ত্ব আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। সবাই খুব ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।